গুড মর্নিং সবাইকে। ব্লগিং উইথ অর্চনার একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ হয়ে গেল গিয়ে সোমবার, আজ থেকে আবারও কাজের দিন শুরু। রবিবার দিনটা বাড়িতে থাকলে তো বেশ আরামই হয়, কিন্তু পরের দিন সোমবারে সকালে উঠে কাজে যেতে ভীষণ আলিশি লাগে। কিন্তু আলিশি লাগলেও করার তো কিছু নেই, কাজে তো যেতেই হবে। তো যাই হোক, তোমাদের সাথে নিয়ে দিনটা শুরু করলাম। তোমরা সবাই সাথে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো এখানে স্নান টান করে আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি, আর চুল আসতে নিলাম, কানেরগুলো করে নিলাম। আর কানেরগুলো কিন্তু আমি রোজ রাতে খুলে রাখি, কারণ কানের ফুটোটা না অনেকটা বড় হয়ে গেছে, তো সেই জন্য কানেরটা হামেশা পরে থাকি না। সারাদিন অফিসে যখন যাই তখন পরে থাকি, তারপর রাতে বাড়িতে এসে ঘুমাবার সময় খুলে দিই, আবার পরের দিন সকালে পরে নিই। তো কানেরগুলো পরে নিলাম, হাতে তেল লাগিয়ে নিলাম, মুখে ক্রিম লাগিয়ে নিলাম, চুল আঁচড়ে নিলাম। মানে নিজের কাজকর্মটা আগে গুছিয়ে বাগিয়ে নিলাম, কারণ নিজের কাজকর্ম গোছানো বাগানো থাকলে অনেকটা টেনশন ফ্রি হয়ে থাকি। আর এই করতে করতেই বেজে গেছে 6:45। আর 6:45 বেজে গেলেও রান্নার কাজকর্ম কিন্তু ইতিমধ্যে আমি অনেকখানি গোছবাগ করে নিয়েছি। এই যে হাঁড়ির মধ্যে ডাল চাপিয়ে দিয়েছি, মসুর ডাল সেদ্ধ হতে চাপিয়েছি, আর তার সাথে সমস্ত রকম মশলা দিয়েছি। আর হাঁড়ির মধ্যে মসুর ডাল চাপানোর একটা কারণ রয়েছে, আর সাথে এখানে অল্প একটু আটাও মেখে রেখেছি। তো ডাল চাপানোর একটাই কারণ যে আজকে চাল বাড়ন্ত হয়ে গেছে, চাল নেই বাড়িতে, অল্প একটু ছিল। তো চাল যদি ভাত বানাতাম তাহলে একজনের ভাত হতো, সেই জন্য আর ভাত করলাম না। তো ভাবলাম কি করব। তো বাবু বললো একটু ডাল পিঠে করে নাও, তো ওই জন্য হাঁড়ির মধ্যে ডাল চাপিয়ে দিয়েছি সেদ্ধ হতে, মসুর ডাল, আর সাথে আটাটা মেখে নিয়েছি। আর আটা ছোট ছোট লই মতো করে নিচ্ছি, ঠিক পিঠে যেরকম শেপের হয় সেরকম শেপেরই বানিয়ে নিচ্ছি, কারণ এগুলো আবার ডালের মধ্যে দিতে হবে। তো এই যে সবগুলো আবার বানানো কমপ্লিট। আর অল্প একটু বানিয়েছিলাম, কারণ খুব বেশি এসব জিনিস খাওয়া যায় না, অল্প একটু খেলেই পেট ভরে যায়, যেহেতু ডাল আর আটার জিনিস, সেই জন্য অল্প একটু খেলেই পেটে ভরে যায়। আর বাবু খুব বেশি খেতে পছন্দ করে না, তো সেই জন্য অল্প পরিমাণেই বানালাম। তো এই যে সব লইগুলো বানানো কমপ্লিট, এরপর ডালের মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছি। আর এটা ডাল অর্ধেক সেদ্ধ হওয়ার পরই কিন্তু দিতে হয়, নইলে ভালোভাবে আটাগুলো সেদ্ধ হয় না। তো যাই হোক, ওদিকে সমস্ত কাজ কমপ্লিট করে, আর এদিকে রাতের কয়েকটা রুটি বেঁচে গিয়েছিল। তো কয়েকদিন ধরেই ভাবি যে রুটি বেঁচে গেলে সেকে খাবো, কিন্তু আর করা হয়ে ওঠে না, কারণ কি সময়ের অভাব। তো আজকে বললাম যে না, যেহেতু 4 পিস রুটি ছিল, তার বললাম আজকে 4 পিস যখন রুটি রয়েছে তখন এটাকে এরকম না খেয়ে ওটাকে সেকেই খাই। তো রুটিটা ভালোভাবে সেকে নিচ্ছি, আর 4টে রুটি কিন্তু একসাথেই সেকে নিচ্ছি। তো বাবু ঘরের ভেতর থেকে বলছে যে তুমি 4টে রুটি একসাথে কি সুন্দরভাবে সেকে নিচ্ছ। আমি বললাম হ্যাঁ, হয়ে যাবে, যেহেতু রুটি তো বানানো রুটি রয়েছে, ওটাকে জাস্ট শুধু তেল দিয়ে সেকে নেওয়া আর কি। আর এরকম সেকে নিলে না রুটিটা করকরে হয়ে যায়, চা দিয়ে খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আর শীতকালে বেশ কয়েকদিন খেয়েছিলাম, কিন্তু এদিকে যবে থেকে একটু গরম পড়েছে তবে থেকে এরকমভাবে আর খাওয়া হয় না। বেশ কয়েকদিন পরেই আমি এরকমভাবে রুটি সেকলাম, আর বাবুকে বললাম যে একটু চায়ের জোগাড়টা দিয়ে যা, তাহলে চাটা বানিয়ে নেবো। তো বাবু বেশ চায়ের বাটি, গ্লাস সমস্ত কিছু দিয়ে গেল, কারণ এই রুটি না আবার গরম গরম খেতে বেশি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে খুব একটা বেশি ভালো লাগে না। আর দেখো কত সুন্দরভাবে রুটিটা ফুলে উঠছে, তেল দিয়ে শেখাতে বেশ সুন্দরভাবে ফুলে উঠছে রুটি। তো এইদিকে বাবু আমাকেও জোগাড় দিয়ে দিল, আর ওইদিকে ওর টিউশনের জন্য রেডি হচ্ছে, নিজের চুল আঁচড়ানো, নিজের কাজকর্ম করা, এগুলো করে নিচ্ছে ও। তো এইদিকে আমার রুটি সেকা কমপ্লিট, আর তারপরে চাটা চাপিয়ে দিলাম। আর আজকে যেহেতু রুটি সেকেছি, সেহেতু বাবু তো চাই খাবে, আর কদিন ধরেই তো দুধ এরকমই খাচ্ছে না। তো যাই হোক, আমি জিজ্ঞাসা করলাম যে চা খাবি, তো বলছে হ্যাঁ, রুটি যখন করেছো, যখন তেল দিয়ে সেকেছো, তখন চা আমার জন্য বানাও। তো চা বানানো কমপ্লিট, আর এখানে নিয়ে বসে গেছি চা আর রুটি। তো সকাল সকাল এরকম চা রুটি বাড়ি থেকে খেয়ে বেরোলে আর টিফিন কিছু নিয়ে যাওয়ার দরকার হয় না, আর অফিসে গিয়ে টিফিন করারও দরকার হয় না, একবারে লাঞ্চ করলেই হয়। তো সেই জন্য বাড়ির থেকেই, যদি কিছু থাকে তো বাড়ির থেকেই খেয়ে বেরোয়, আর যদি কিছু না থাকে তখন তো মুড়ি বা চিড়ে ভাজা তখন নিয়ে যেতে হয়, বা বাইরে থেকে বিস্কুট টিস্কুট কিনে নিয়ে যেতে হয়। তো আজকে যেহেতু চা রুটি খেয়ে যাচ্ছি, আর কিছু টিফিন নিয়েও যাব না, আর কিছু টিফিন এক্সট্রা দরকারও হবে না। তো এখানে বাবু এলো চা রুটি খেতে, আর বাবু ক্যামেরার দিকে পিট করে বসেছিল। তো আমি ওকে বললাম যে ক্যামেরার দিকে পিট করে বসে আছিস, তো উল্টো দিক হয়ে যাচ্ছে, তো নিচে বস। দিয়ে আবার বলাতে আবারও নিচে বসলো। তো একবার প্রথমেও খেতে এসেছিলো, তখন রুটিটা গরম ছিল বলে ও খায়নি, ও বললো যে না, রুটিটা গরম আছে, একটু ঠান্ডা হোক তারপর খাবো। তারপর আবার দ্বিতীয়বার যখন একটু ঠান্ডা হলো, ততক্ষণ ও চুল আসলে তারপরে আবার এলো, দিয়ে মামেতে এই যে চা রুটি সকাল সকাল খেয়ে নিচ্ছি। চা খাওয়ার পরে আলু ভাজা কেটে নিলাম, আর এই যে আলু ভাজা কেটে বাটিতে রেখে আলু ভাজাটা ধুতে চলে এসেছি। আর বাবুকে বললাম যে একটা বড় বাটির মধ্যে দে, ও সেই ছোটো বাটি দিয়েছে কাটার জন্য, তো ছোটো বাটিতেই কেটেছি, পরে ওটাকে আবার বড় বাটিতে ঢেলে নিলাম, কারণ ওই ছোটো বাটিতে না কোনো সবজিপাতি বা চাল আমার ধুয়ে ঠিক পোষায় না।
তো যাই হোক, ওই সবজি আলুটা ধুয়ে নিচ্ছি, কারণ ওর সাথে তো কিছু একটা খেতে লাগবে। এরকম ওটা শুধুও খাওয়া যায়, কিন্তু তবুও শুধু খেতে সেরকমভাবে ভালো লাগে না, ওই জন্য একটু আলু ভাজা করে নিচ্ছি। আর এইদিকে আমি রান্নার কাজকর্ম গোছাতে বাগাতে বাবুকে বললাম যে বাইরের জিনিসগুলো একটু কাবাডে ঢুকিয়ে রেখে দে, কারণ যেহেতু ও টিউশন বেরোবে আর আমিও ডিউটি বেরোবো, তো ঘর ধর তো এরকম অগোছালো রেখে গেলে আর ভালো লাগে না। আর একটু বললাম যে একটু সার্ফ বের করে রেখে নে, কারণ কাপড় টাপড় ধুতে সার্ফের কাজে লাগে। তো সেই জন্য সার্ফ বের করে রেখে নিল, আর জিনিসপত্রগুলো সমস্ত কিছু কাবাডে ঢুকিয়ে দিচ্ছে, কারণ বাইরে এরকম ফেলে রাখলে রুমটা একদম অগোছালো লাগে। তো এই দেখুন, এখন বাজে একদম কাটায় 7:30, আর আমার রান্না বান্না কিন্তু একেবারে কমপ্লিট। এই যে রয়েছে কড়াইয়ের মধ্যে একদম কড়া কড়া করে করেছি আলু ভাজা, আর সাথে রয়েছে এই যে ডাল পিঠে। আর এর মধ্যে পেস্ট মশলা কিছু দিইনি, শুধু দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ, আর জিরে আর শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়েছি। আর দেখুন কালারটা যা সোয়াও এসছে। তো আরেকটা জিনিস এর মধ্যে খামতি হয়ে গেছে, এর মধ্যে যদি একটু টমেটো আর ধনেপাতা দিতাম তাহলে বেশি ভালো লাগতো খেতে, কিন্তু যেহেতু কাল বাজার যায়নি আর টমেটো ধনেপাতা আনাও হয়নি, টমেটো ধনেপাতা বাড়িতে ছিলও না, তো সেই জন্য আর দিইনি। তো এটাই হয়ে যাবে আজকে সিম্পল একদম মেনু। জানি না আজকে আজকে প্রথমবার এরকম ডাল পিঠে আমি বিনা টমেটো ধনেপাতার বানাচ্ছি, জানি না কেমন হবে খেতে। ধনেপাতা না থাকলেও টমেটোটা অবশ্যই দিই, কিন্তু আজ টমেটোটাও নেই। তো যদিও মশলাপাতি সমস্ত কিছু দিয়েছি, ভালো করেই বানিয়েছি, তো আশা করি ভালোই লাগবে খেতে। তো রান্নাবান্না রেডি, এবার রান্নাবান্না টিফিনে ঢোকাবো, আর টিফিন বেরোবো বলতে যাচ্ছিলাম, ডিউটি বেরোবো, কারণ ডিউটি টাইম অলরেডি হয়ে গেছে, 7:30 অলরেডি বেজে গেছে। তো চলুন এখন ডিউটি বেরোয়, আপনাদের সাথে আবার পরে দেখাচ্ছে। তো এই দেখো বন্ধুরা, ডিউটি থেকে এসে গিয়েছিলাম একটু বাজার, আর বাজার বলতে আমার মেন উদ্দেশ্য ছিল এই যে চাল, কারণ চাল বাড়ন্ত হয়ে গেছিলো, যার জন্য আজকে সকালে আমি ভাত করতে পারিনি। তো মেন উদ্দেশ্য ছিল চালটা আনতে যাওয়া। আর অন্যান্য দোকানের চাল না আমি একদম খেতে পারি না, চাল যেটা আমি খাই সেই চালটা যদি না পাই, অন্য চাল যদি খাই তো একদম সেটা মুখে ভালো লাগে না, মুখে বসে না, খেতেও পারি না। তো সেই জন্য আজকে ফাইনালি চালটা নিয়ে এলাম, একদম 5 কেজি চাল রয়েছে। এই চাল খুব কম করে হলেও 13-14 দিন বা 15 দিন আমার আরামসে চলে যাবে, 15 দিন আরামসে চলে যাবে। তো এনেছি চাল, আর এনেছি এই যে একটা তাজা চা, আর এনেছি একটা আমুল স্প্রে দুধ। যেহেতু আমি দুধ চা খাই, তো দুধ আর চা পাতাটা কিন্তু আমার বাড়িতে খুব বেশিই লাগে, দুজন লোকে কিন্তু অনেক দুধ চা পাতা লাগে। আর এনেছি একটা নিউট্রেলা সয়াবিন, আর এনেছি এই যে এক্সচেঞ্জ শ্যাম্পু, কারণ মাথায় তো ডেলি শ্যাম্পু করতে হয় এখন যেহেতু গরম পড়ে গেছে। আর এনেছি এই যে কিউট মতো একটা ছোট্ট হরলিক্স বিস্কুট, দেখে বেশ ভালো লাগলো তাই এটা নিলাম। আর এনেছি এই যে একটা গুগলি বিস্কুট, কারণ গুগলি বিস্কুট এনেছি এই জন্য যে টোস্ট বিস্কুট অনেক দিন ধরে কন্টিনিউ আনছি, বাবু আর টোস্ট বিস্কুট খেতে চাইছে না, তো বলেছিল যে অন্যরকম কিছু নিয়ে আসবে, তো নজরে পড়ে গেল গুগলি বিস্কুটটা। 30 টাকা দাম নিয়েছে, বেশ ভালো লাগে কিন্তু এই গুগলি বিস্কুটটা খেতে, চা দিয়েও বেশ ভালো লাগে, এরকম শুধুও খেতে ভালো লাগে। তো এই জন্য একটা গুগলি বিস্কুট নিয়ে এসেছি, আর সাথে এনেছি এই যে 250 গ্রাম গোবিন্দভোগ চাল। তো এনেছি অল্প একটু রাঁধুনি, এটা খিচুড়িতে দিলে বেশ দারুণ লাগে খেতে, টেস্ট হয় বেশ ভালো, আর কিছু কিছু সবজিতেও কিন্তু রাঁধুনি দেওয়া হয়। তো এই যে অল্প একটু রাঁধুনি এনেছি, আর রাঁধুনি কিন্তু আজ লাইফে আমি ফার্স্ট টাইম এনেছি। আমি এত বছরের সংসার জীবন আমি কিন্তু কোনো দিন আনিনি, আজ কিন্তু ফার্স্ট টাইম এনেছি, আর একটা স্পেশাল জিনিস বানাবো বলে এই রাঁধুনি এনেছি কিন্তু। তো এটা এনেছি, আর এনেছি 100 গ্রাম কাজু। তো কাজু প্যাকেটিং আমি কোনোদিনই আনি না, আমি যখনই আনি খোলা আনি, কিন্তু এরপর আজকে যখন গেলাম তখন দোকানের দাদা বললো যে না এই প্যাকেটিংটা নিয়ে যান, প্যাকেটিংটা খুব ভালো হবে। তো এটার মধ্যে 100 গ্রাম কাজু রয়েছে, জানি না কেমন হবে না হবে, 100 টাকা নিয়েছে 100 গ্রাম কাজুর দাম। আর সাথে এনেছি এই যে 50 গ্রাম কিশমিশ, বাসন মাজার স্পার্কেল শেষ হয়ে গেছিলো, একটা ছোটো স্পার্কেল, আর কিছু সবজি এনেছি। সবজি বলতে এই যে 2টো বেগুন, অল্প একটু আদা, 250 মতো টমেটো, আর এনেছি একটু গাজর। সবজি অল্পই এনেছি, কারণ বেশি সবজি এনে রাখলে পরে শুকিয়ে যায়, তো সেই জন্য অল্পই সবজি এনেছি, একটু গাজর রয়েছে আর টমেটো রয়েছে। তো এই হলো আজকে আমার বাজার। তো চলো এখন আগে এগুলো গুছিয়ে বাগিয়ে রেখে নিই, পরে আবার দেখা হচ্ছে। তো দেখাই তোমাদের, সকালে যে ডাল পিঠেটা আমি বানিয়েছিলাম তার এতটা ডাল রয়ে গেছে, অনেকটা পরিমাণে ডাল রয়েছে। আলু ভাজা যেটা করেছিলাম সেটাও এতটা আলু ভাজা রয়ে গেছে। তো এখন প্রথমে প্ল্যানিং করে এসেছিলাম, আমি ডিউটি থেকে ভেবেছিলাম যে একটুখানি খিচুড়ি বানাবো, কিন্তু বাড়িতে এসে দেখছি অতটা ডাল আছে, আলু ভাজা আছে, সেই জন্য খিচুড়ির প্রোগ্রাম হয়ে গেল ক্যান্সেল। আর এখানে চাপিয়েছি, একটু গরম রয়েছে এই যে। তো এখানে ফাইনালি একটু ভাত চাপিয়ে দিয়েছি, কারণ অতটা ডাল রয়েছে, আলু ভাজা রয়েছে, আর সাথে এই যে বেগুনটা এনেছি, অল্প একটু বেগুন ভাজা করে নেবো।
এই যে বেগুন রয়েছে, তো একটা নয়, ওই 3-4 পিস বেগুন ভাজা করে নেবো। খুব বেশি যদি হয়তো একটু পাঁপড় ভাজা করে নেবো, আর ডালটা গরম করে নেবো, তাহলে ডাল ভাত আলু ভাজা বেগুন ভাজা ওই দিয়ে আরামসে খাওয়া হয়ে যাবে। তো সেই জন্য আর খিচুড়িটা করলাম না, কারণ খিচুড়ি করলে পড়ছে না। তো খিচুড়িটা করলে পরে অতগুলো ডাল কিন্তু নষ্ট হয়ে যেত, অনেকটা ডাল রয়েছে, আর কোনো জিনিস নষ্ট করতে না আমার একদম মানে ভালো লাগে না, মানে প্রচণ্ড গায়ে লাগে। আমি চাই কোনো জিনিস যদি খারাপ হয়ে যায় সেটাকে ফেলে দেবো, সেটা ঠিক আছে, কিন্তু যে জিনিসটা ভালো রয়েছে সেটাকে ফেলে আবার অন্য কিছু বানানো তো ঠিক নয়। তো সেই জন্য গরম গরম ভাত করলাম, আর ভাতের সাথে বেগুন ভাজা করব, খুব বেশি হলে একটু পাঁপড় ভাজা করব, আর ডাল আর আলু ভাজা ওই দিয়ে আরামসে খাওয়া হয়ে যাবে। আর জিনিসপত্র কিন্তু আমি কিছু গোছাইনি, যেহেতু চাল বাড়ন্ত ছিল, তো সেই জন্য আগে তোমাদের সাথে শেয়ার করলাম এগুলো। তারপরে আগে ভাত চাপিয়েছি, আগে ভাত চাপালাম, এরপরে জিনিসপত্রগুলো গোছাবো। এসে হাত পা ধুয়েছি, বাজার থেকে এসে হাত পা ধুয়েছি, চেঞ্জ করিনি এখনও। তো এখন জিনিসপত্রগুলো গোছাবো, জিনিসপত্র গুছিয়ে তারপরে চেঞ্জ করব, চেঞ্জ করে তারপরে একটু আরাম পাবো, তারপরে বসবো। তো চলো এগুলো আগে গুছিয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। তো এই দেখো এইখানে বাবু আজ আমার অনেকটা হেল্প করে দিচ্ছে, আর ও চলে এসেছে বেগুন ভাজা বানাতে। আর যেহেতু রান্নার কিছু ঝামেলা নেই, ভাত তো অলরেডি চাপিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে বেগুন ভাজা। ভাতের জলটা শুকিয়ে গেছে নাকি? না, আমি ডাল জাস্ট পানি না, জল রয়েছে। আর এই যে বেগুন ম্যারিনেট করে নিচ্ছে, কুচি কুচি दिया है बाबू बेगन में, जीरा गुड़ा, मिर्चा पाउडर और इधर हल्दी पाउडर, नमक और धनिया पाउडर। ऐसे मैरिनेट करने से अच्छा बनता है। তো এই যে বেগুনটা ম্যারিনেট করে নিয়েছে, আর দেখুন কত মোটা মোটা বেগুন ভাজা। আমি মোটা মোটা বলেছি, পুরোই মোটা মোটা বেগুন ভাজা কেটে দিয়েছে। अच्छा लगता है ऐसे मोटा मोटा भात देके खाने में। এরকম বেগুন ভাজা কিন্তু খেতে ভালো লাগে। কড়াই তেল গরম হয়ে গেছে, ऐसे भूनने से আস্তে 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 ছোড়ো। তো এই যে বেগুনটা কড়াই দিয়ে দিয়েছে। और कुछ बोलना है तुमको? हाथ धोएंगे, ये हाथ अच्छे से नहीं धोया जाए तो बहुत ज्यादा जलेगा। आ जाओ करी गया ना 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 पागल हुआ है। अरे थोड़ा सा देखो अवस्था, देखो अवस्था, देखो देखो কি দেখো বন্ধুরা, দেখো দেখো অবস্থা, দেখো পাগল মেয়ের অবস্থা দেখো। দেখো না जलेगा, पागल होली आ रहा है ना, तो एडवांस में हैप्पी होली। पूरा ना मानो होली है। सही। तो देखो देखो अवस्था लगाने में हाथ पकड़ के। तुम खुद से लगा लो ना, देखो ना कितना मजा लगता है। नहीं जलेगा, पागल है। इनको लगा देते तो चलो বেগুন ভাজাটা হয়ে যাক, और পরে हाथ धुए नहीं। চলো পরে আসি। আমার রান্না বান্না কিন্তু একেবারে কমপ্লিট, আর রান্না করবো না করে অনেক কিছু আইটেম হয়ে গেছে কিন্তু। এই যে রয়েছে গরম গরম ধোয়া ওঠা ভাত, সাথে রয়েছে ডাল, এই যে এক বাটি আলু ভাজা, মোটা মোটো করে কাটা বেগুন ভাজা, আর সাথে রয়েছে টমেটোর চাটনি, আর সাথে রয়েছে লেবু। শুধু একটাই জিনিস বাকি রয়ে গেল, সেটা হচ্ছে পাঁপড় ভাজা। মানে পাঁপড় ভাজা হলে পুরো পারফেক্ট একটা থালি রেডি হয়ে যেত কিন্তু। আর এরকম গরম গরম ভাত খেতে দারুণ লাগে। খিদে পেয়ে গেছে জমকেশ, খাবারটা কিন্তু খুব জমে যাবে, দারুণ জোরসে খিদে পেয়েছে। আর এরকম গরম গরম ধোয়া ওটা ভাত পেলে আর কি আর বলা যায়, যেন অমৃত, একেবারে অমৃত, দারুণ লাগে। তো এরকম ভাত যদি গরম গরম পাওয়া যায় না, সত্যি একেবারে অমৃত। আমি নিজেরটা বেড়ে নিলাম, এটা একটু সাইড করে রাখি, বাবুরটাও বেড়ে দিই। भात फ्रेश ही हुआ है, नहीं हुआ है मैम, दोनों भात ही फ्रेश है। এটাও ফ্রেশই হয়েছে, আমি ভেবেছিলাম এটা নরম হয়ে গেছে, নিচেরটা কিন্তু দেখছি না ফ্রেশই হয়েছে। আর আজকে চালটা তো আনলাম, যেখান থেকে আনি সেখান থেকে এনেছি, তো ভাতটা খেয়ে দেখি কেমন টেস্ট লাগছে না লাগছে। এটা এখন থাক। এই যে বাবুর ভাতও বেড়ে দিলাম, আর বাকি সব জিনিসগুলো কিন্তু দুজনে একসাথেই নিয়ে নেবো। খালি ভাতটা আলাদা আলাদা নেবো, বাকি সব জিনিসগুলো মামি একসাথেই খেয়ে নেবো। খাবারটা কিন্তু দারুণ হয়ে যাবে। ক রকমের আইটেম হয়েছে, 1 2 3 4 5 6 রকমের আইটেম হয়ে গেছে। তো চলো খিদে পেয়েছে জমকে, আগে খাবারটা খাই। তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট, আর খাওয়া দাওয়াটা আজ ভালো হয়েছিল। সিম্পলের মধ্যে এরকম খাবার দাবার কিন্তু মাঝে মধ্যে ভালোই লাগে, হ্যাঁ না বাবু? मैं तो फेवरेट है दाल भात भुजिया, दाल भात चोखा, चटनी। আর এগুলো ও বাবুর, সত্যি বাবুর একদম ফেভারিট খাবার। তো যাই হোক, খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দেবে, কমেন্ট করবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা দিনের সাথে। তাহলে চলো, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে সবাইকে গুড নাইট एंड टाटा।